ভগবান প্রত্যেকটা পদে পদে তার ভক্তকে পরীক্ষা করে। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। এবং ভগবান যদি কাউকে তার ভক্ত করে গোমা, কতটা কঠিন পরীক্ষার দ্বারা তাকে যাচাই করে, তবে কিন্তু ভগবান তাকে তার ভক্ত করে। এবং ভক্তকে যে তিনি কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা, আঘাত দেয়, এবং আঘাত দিয়ে অবশেষে যদি সে ভগবানের প্রকৃত ভক্ত হতে পারে না, তাহলে ভগবান যে ভক্তের জন্য কি করতে পারে, সেটাই আজ এই লীলার মধ্যে থেকে আমরা শিক্ষা নেব। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু অগ্রদ্বীপে গোপীনাথ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কলি ঘরতি সব মায়ার অন্ধ আরে কলি ঘর তিমিরে দেখো দেখো গড়াশিল জগজানে, জগজানে ধর্ম পরম কলি ঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম কর্ম রহুদ। আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন। বাবা কি বললেন না, কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ কি? কলহ, মানে
গণ্ডগোল, মারামারি, দাঙ্গা, যার প্রভাব এই কলিযুগে সব থেকে বেশি মা। ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। আজকে মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। কিসের অন্ধকার? শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, আর কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে।